রাখলে ভালো হয় আর কি পরবর্তী হ্যাঁ, জন্য। রেখে হ্যাঁ, দিতে হ্যাঁ, হবে। এখন ঠিক আছে। জি, জি। ওকে। আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে যে রেড ক্যান্ডেলটা ডাউন হলো, তাই না? এই হ্যাঁ। ডাউন হওয়ার পরে এইখানে দেখেন যে এইখানে এই রেড ক্যান্ডেলটাকে সুইপ করছে, হুম। সুইপ করছে না? লো সুইপ ব্রেকআউট করছে। করছে। হ্যাঁ, লো সুইপ করছে। ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে হুম। কোথায়? এইখানে, হুম। এই জায়গায় ক্যান্ডেল ক্লোজ হয়েছে। তাহলে আমাদের হ্যাঁ। এইখানেই ট্রেড ছিল, এই জায়গায় ট্রেড ছিল। এইখান থেকে আমরা ওই জায়গায় কোনো ক্যান্ডেল নাই যে? কোনো ক্যান্ডেল মানে ক্যান্ডেল ক্লোজ হয়েছে, রানিং ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। ও সরি, রানিং ক্যান্ডেল তো এইখানে ক্লোজ হয়েছে, তাই না? হ্যাঁ, উপরে। উপরে ক্লোজ হয়েছে, এটা বুলিশ ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে। তো ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে, ক্লোজ হইলেই আমার কি ট্রেড আছে, ক্লোজ হওয়া মাত্রই বাই। বাই ট্রেড আছে। তাহলে আমার নেয়ার কথা হলো 20 থেকে 30 পিপ, এটার দিছে প্রায় 50 পিপ, তাই না? কিন্তু প্রবলেম 50 পিপ যেটা ছিল। পরের ক্যান্ডেলে কই 50 পিপ ছিল? হ্যাঁ, মানে আমি বলি সেটা 50 পিপ আমি প্রফিট নিছি, কিন্তু আমার প্রবলেম যেটা ক্রিয়েট হয়েছে সেটা হলো গেন, এটা যদি আমার এগেনস্টে যায়, ট্রেড এসএল, হ্যাঁ, আমার 130 পিপের নিচে যে এসএল পড়ে, তাই না? হ্যাঁ, 13। হ্যাঁ, সুতরাং আমি এই ট্রেডটা করবো না। আমি বুঝতে পারছি। বুঝলাম। হ্যাঁ, এখন বুঝলাম। আচ্ছা, এটা আমাকে স্কিপ করতে হবে, এটা হলো স্কিপ ট্রেড। ঠিক আছে। এইখানে কি ঘটছে, এই যে যে গ্রিন ক্যান্ডেল এর শ্যাডোর নিচে রেড ক্যান্ডেলের শ্যাডোটা আসছে, তাই না? হুম। হ্যাঁ। এই যে এখানে হ্যাঁ, গ্রিন কে রেডে ব্রেকআউট করে মানে ইয়া করছে। সুইপ করছে, সুইফট করছে। সুইপ করছে না? তো হ্যাঁ। এখন এইখানে দেখেন আপনার ট্রেড হওয়ার সাথে সাথে এই মার্কেট এখানে নিচে নামছিল, তাই না? হয়তো আগে হ্যাঁ, নিচে উপরে উঠছিল, আসছে, হ্যাঁ। হয়তো পরে নিচে নামছিল, বাট এটা আমরা কি ক্লোজ করব না। আমাদের এসএল কতটুকু, একটুকু এসএল ছিল ছোট, কিন্তু এর নাম ছিল কতটুকু, প্রায় 90 পিপ, 80 পিপ নাম ছিল। ঠিক আছে, এই পর্যন্ত নামে গেছিল, এই ট্রেডটা ক্লোজ করিনি, বাট আমাকে সে প্রফিট দিছে, তাই না? সুতরাং আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আপনি ট্রেড ইন করলে ক্যান্ডেল ক্লোজ না হওয়া পর্যন্ত আপনি ট্রেড ক্লোজ করবেন না। এসএল সব সময় হয় না, এটা 90টা ট্রেড হইলে, 100টা ট্রেড হইলে মনে করেন আপনার 90টা 95টা প্রফিট দেবে। ঠিক আছে। একটা দুইটা হয়তো হ্যাঁ। আপনাকে লস দিতে পারে। ঠিক আছে। তো আর প্রফিট দিলে সর্বোচ্চ 20 হতে 30। এর মধ্যে বেশিও দেয়, আপনি কন্টিনিউশন রাখলে বেশি দেয়, কিন্তু আমরা তো বেশি আমরা তো এই সিস্টেমটার মধ্যে আমাদের তো টার্গেট নাই। হ্যাঁ, এটা হলো আনসার্টেন ট্রেড। হ্যাঁ, এটা হলো স্ক্যাল্পিং হ্যাঁ। থিওরি। ঠিক আছে, এর মধ্যে তো আমরা টার্গেট করতে পারি না যে কত দূর পর্যন্ত যাইতে হবে, তবে অন অ্যান এভারেজ 20 থেকে 30 পিপ প্রফিট দেয়। ঠিক আছে। হ্যাঁ। তো এখন এখন এই হ্যাঁ, রানিং আপনি রানিং যেটা বলতেছেন, হ্যাঁ, সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল কে রেড ক্যান্ডেল ব্রেকআউট করছে, না রেড কে গ্রিন? এইটাকে সুইপ বলবেন। হ্যাঁ, রেড কে গ্রিন সুইপ করছে, এই গ্রিন কে এই রেড সুইপ করছে। হ্যাঁ, তাহলে এই গ্রিন কে এই রেড সুইপ করছে, এর এসএল পজিশন কম ছিল, এই জন্য আমি ট্রেড নিয়েছি এবং আমার প্রফিট হয়েছে। কিন্তু এই এই রেড কে এই গ্রিন যখন সুইপ করছে তখন তো অনেক বড় এসএল ছিল, যার করে হ্যাঁ, আমি আমি এই ট্রেডটা স্কিপ করব। ঠিক আছে। স্কিপ করছি। হ্যাঁ। আরো কিছু ট্রেড আমরা দেখবো, সেটা হচ্ছে লোকেন, এই যে দেখেন সেল ট্রেড, এইখানে এইটাও বুলিশ ক্যান্ডেল, এটাও বুলিশ ক্যান্ডেল, তাই না? পুলিশটা। যেটা আমরা এই যে হ্যাঁ। নিচে দেখানোর চেষ্টা করছিলাম, যে বুলিশ দিয়ে বুলিশকে, বুলিশের হাইকে সুইপ করছে, সুইপ করলে হ্যাঁ। পরে আমরা এই যে এইখানেই সেল ট্রেড নেব, সেল। হ্যাঁ। এইখানেই সেল ট্রেড, সেল ট্রেড নেব, সেল ট্রেডের আমাদের প্রফিট দিয়ে দিছে। ঠিক আছে, প্রফিট দিছে। প্রফিট দিয়ে দিছে। এরপরে দেখেন যে একটা লস খুঁজে বের করি, লস দিছে কিনা। এই 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 জায়গার মধ্যে কোনো লস দেয়নি। ঠিক আছে, সন্ধ্যার পরে মানে আপনাকে এ এ আপনি যদি নজরদারি করেন প্রতি ক্যান্ডেল, এটাকে আমি মোবাইল ট্রেডও বলি আমার টিমে।
এটা হ্যাঁ মোবাইল ট্রেড হিসেবেও চেনে আর কি। হ্যাঁ, মানে এটা মোবাইলও ট্রেড, হ্যাঁ এই ট্রেড করার জন্য আপনার পিসি লাগে না, মোবাইলেও আপনি এটা ট্রেড করতে পারেন, বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি ট্রেডটা কি হইলে নেবেন এইটা তো বুঝাইতে পারছি, বুঝতে পারছেন তাই না? হ্যাঁ, এই জিনিসটা এখন আমি মোটামুটি বুঝতে ক্লিয়ার পারছেন। যে রানিং ক্যান্ডেলকে পরের ক্যান্ডেল উইকটা যদি উইক দিয়ে ব্রেকআউট করে, বাট বডি যদি প্রিভিয়াস শ্যাডোর নিচে ক্লোজ দেয়, সরি আমি উইক বলতেছি, শ্যাডো যদি উইক আর শ্যাডো শ্যাডোর একই নিচে জিনিস। যদি, আপনি যেটাই তো হ্যাঁ বুঝবেন হ্যাঁ, সেটাই তো বললে হবে। আপনি শ্যাডো দিয়ে বুঝাচ্ছেন, শ্যাডোই বলি। হুম। প্রিভিয়াস ক্যান্ডেলের শ্যাডো, রানিং ভিতরে। ক্যান্ডেলের শ্যাডো যদি প্রিভিয়াস ক্যান্ডেলের শ্যাডোকে ব্রেক, মানে সুইফট করে, হ্যাঁ, হ্যাঁ, এন্ড হ্যাঁ, সুইফট করার পর বডি যদি শ্যাডোর নিচে ক্লোজ যায়, দেন আমি ট্রেড হ্যাঁ, কনভার্ট করব হ্যাঁ, কারেক্ট, কারেক্ট, পরের ক্যান্ডেলে, তিন নাম্বার কারেক্টলি ক্যান্ডেলে, বুঝছেন। এটা হাই হাই সুইপ করলে সেল, তিন আর নাম্বার লো ক্যান্ডেল সুইপ করলে বাই। লো সুইফট করলে বাই। হ্যাঁ, হ্যাঁ, একেবারে খুবই ক্লিয়ার, মানে বুঝতে এক পারছেন। কথায় হলো নো ক্যান্ডেল, এখানে কোনো রেড বা গ্রিন বা আপার হায়ার নো, ইয়া কোনো না, না, ব্যাপার না, না, এখানে ক্যান্ডেল জাস্ট কোনো, ফোকাস হলো শ্যাডোতে। হ্যাঁ শ্যাডোতে ক্যান্ডেল কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেল আচ্ছা, কোনো মোটামুটি এই সেটআপটা ফ্যাক্ট আমি না। আসেন এবার স্কিপ কিছু প্র্যাকটিস। ট্রেড আপনাকে জানতে হবে, যে কোন ট্রেডটা স্কিপ করবেন আপনি, তাই না? তার মধ্যে একটা ট্রেড তো বুঝলেন, একটা ট্রেড বুঝলেন তাই না? বড় এসএল হলে ওইটা একটু অ্যাভয়েড করব। অ্যাভয়েড করবেন। এছাড়া এখানে বাই সিগন্যাল হয়েছে, পরের ক্যান্ডেলে সেল সিগন্যাল হয়েছে, বাই সিগন্যালের পরেই সেল সিগন্যাল হয়েছে, এরকম যদি ঘটে তাহলে পারা পরের সেলটাকে স্কিপ করবেন, মানে ট্রেড থেকে বেরোয় যাবেন, ট্রেড নেবেন না। আমি বুঝতে পারলাম কিনা, আমি না একটু দেখি। না, বুঝিনি। বোঝেন নাই, আমি একটু দেখি যে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা আশেপাশে। এই সেটআপটা শুধুমাত্র কি M15 এর ক্ষেত্রে প্রযোজ্য? না, না, সব টাইম ফ্রেমের জন্যই প্রযোজ্য। আপনার 5 মিনিটেও এটা সেট আপ আসে, বা আধা ঘন্টায় 1 ঘন্টায়ও সেট আপ আসে, কিন্তু এসএল বড় হয়ে যাবে। 1 ঘন্টায় ট্রেড করলে মানে আপনার ধৈর্য থাকবে অনেক না। বড় এসএল হয়ে যাবে। অনেক বড় এসএল হবে, অনেক সময় লাগবে। ঠিক আছে, ধৈর্য লাগবে না, যার কারণে এইটা হলো 15 মিনিটের টাইম ফ্রেমটা হলো আদর্শ। ঠিক আছে, মানে এটা আমি অনেকদিন ইউজ করার পরে সবাইকে পাবলিশ করছি। আর এটা ম্যাক্সিমাম লোকজন হলো মোবাইলে ট্রেড করে, বুঝছেন? মোবাইলে ট্রেড করার জন্য এটাও একটা আদর্শ সিস্টেম, মানে ট্রেড করেন আমি একটা নিজেও মোবাইলে লজিক্যাল করি। ট্রেড করেন, ভুলভাল ট্রেডের দরকার নেই। আমার একজন ট্রেডার আছে, বুঝছেন, 800 পিপ এসএল ধরে রাখছে, 800 পিপ, 800 পিপ এগেনস্ট গেছে, এখনো ট্রেড ধরে রাখছে। তো এখন ওরে আমি বুঝাই পারি না যে তুই এরকম ট্রেড কেন ধরে রাখিস, এর মধ্যে কি নতুন ট্রেড আসে না? ও ট্রেড ধরে রাখার কারণে তো ট্রেড নিতে পারে না, তাই না? এটা তো সমস্যা, এটা তো একটা বিশাল সমস্যা। বিশাল সমস্যা, ওকে এই সমস্যার থেকে আমি বের করতেই পারি না। প্রচুর টাকা লস করছে, এখন পর্যন্ত প্রায় $30,000 লস করছে। সে এই সমস্যার মধ্যে আছে। আচ্ছা, যাই হোক, এখানে খুঁজে পাচ্ছি না, আমি একটু একে দেখাই, তাই না? আচ্ছা হ্যাঁ, এটাই বেটার। আচ্ছা, এইখানে আমরা কোন ট্রেড নেব? সেল ট্রেড। এখানে ওই আপনার একটা, হ্যাঁ ঠিক আছে। সেল ট্রেড না, হাই সুইপ করছে, আমি এখানে সেল ট্রেড নেব। হ্যাঁ, এখন পরের ক্যান্ডেল, এসএল বড় হওয়াতে হয়তো এসএলটা আমি নিব না। সেটা পরের ব্যাপার, সেটা তো আমরা বুঝছি। এসএল বড় হওয়ার কারণে আমরা নেব না, কিন্তু নর্মালি বুঝেন যে এখানে আমরা সেল ট্রেড নেব। তো সেল ট্রেড হ্যাঁ নিলে sell। পরা আমার এরকম হইলো, পরের ক্যান্ডেলটা বুলিশ হইলো, হইতে পারে না? এই- হ্যাঁ হইতে পারে। হইতে পারে, বুলিশ হইলো, কিন্তু বুলিশ ক্যান্ডেলটা এরকম আবার বাই সিগন্যাল দিল। হ্যাঁ, মানে প্রিভিয়াস ব্রেকআউট এই সুইফট করছে। হ্যাঁ, এবার বাই সিগন্যাল হলো না? হ্যাঁ তাহলে আমার এখানে প্রথমে আসে সেল সিগন্যাল, পরের ক্যান্ডেলে বাই সিগন্যাল হয়েছে, তাহলে আমার সেলটা আমি ক্লোজ করব এবং বাই ট্রেডে ঢুকবো না। ঠিক আছে, স্কিপ। স্কিপ। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বুঝছি, মানে পরপর দুইটা যদি বাই সেল সিগন্যাল হয় তাহলে ওইটা আমি অ্যাভয়েড করব। অ্যাভয়েড করব, পর পর বাই সেল হইলে পারা, সেল তো আগেই নিয়ে নিয়েছেন, সেলটা ক্লোজ করবেন, লাভে থাকুক আর লসে থাকুক ক্লোজ করবেন, আর হচ্ছে বাই ট্রেডটা নেবেন না।
তাহলে স্কিপ এখন দেওয়ার এখানে পর যে দুইটা ক্যান্ডেল আছে দোনোটা কিন্তু সেলের। আমাকে একটা বাইয়ের একটা এঁকে দেখান তো। আচ্ছা থামেন, আর একটা স্কিপ বাইয়ের দেখাই, ক্যান্ডেল। বাইরে একটা দেখাবো না? হ্যাঁ। ঠিক আছে। তাহলে এখন আমরা কি ট্রেড নেবো? বাই ট্রেড। হ্যাঁ। বাই ট্রেড নেব না? হ্যাঁ, বাই ট্রেড নিবে, এটা ব্রেক করছে ব্রেক করছে, বাই নেব। এখন আমাদের বাই হচ্ছে মনে করেন, এই জায়গা থেকে। এখন সেল সিগন্যাল হইলো। আমি যে প্রথমে বাই দিয়ে 20-30 প্রফিট নিয়ে ফেললাম। হ্যাঁ নিয়ে ফেলছেন তাই না? এখন মনে করেন কোনো কারণে আপনি ট্রেডটা কাটেন নাই, লং করবেন, ঠিক আছে, হ্যাঁ। অথবা বাইয়ের প্রফিট নিয়ে নিছেন, এখানে 20 পিপ হয়ে গেছে, বাইয়ের প্রফিট নিয়ে হুম। নিছেন, কিন্তু সাথে সাথে আবার সেল সিগন্যাল হয়েছে। হুম। বাইয়ের প্রফিট বুক দিলে তো দিছেনই, সেল সিগন্যাল হয়েছে, সাথে হুম। সাথে সেলটা নেবেন না। আমি কি বুঝাইতে পারলাম কিনা? বুঝছি, হ্যাঁ এখন বুঝছি। মানে বাই এর পর সিগন্যাল যদি সেল বাইয়ের হয় তাহলে আমি পরে, এটা অ্যাভয়েড মানে করব। মিনিমাম একটা ক্যান্ডেল গ্যাপ হবে, হ্যাঁ, এরপরে যদি সেল সিগন্যাল হয় নিলেন, এরপরে আবার বাই সিগন্যাল হলে বাই নিলেন, তাতে সমস্যা নেই, কিন্তু মিনিমাম একটা ক্যান্ডেল গ্যাপ, ঠিক আছে? বুঝছি। হ্যাঁ, এটা ক্লিয়ার মোটামুটি সেটআপটা। ওকে, এখন এরপরে রেকর্ডিংটা। স্কিপ, আর একটা স্কিপ দেখাই। হ্যাঁ, এটাও ইনভ্যালিড। হ্যাঁ, দুই পাশেই সুইপ করছে, হ্যাঁ, এটা ইনভ্যালিড, এটা ভিডিওতে দেখছিলাম। ভিডিওতে দেখছেন। এই যে দুই পাশে সুইপ করছে, এই দুই পাশে যে সুইপ আছে, আহ, এ- এই হ্যাঁ। এইটাও আপনি কি করবেন? স্কিপ করবেন, ঠিক আছে? হ্যাঁ, রাইট। তাহলে এগুলো আমরা দেখলাম হলো স্কিপ ট্রেড, তাই না? হ্যাঁ। স্কিপ হ্যাঁ। করা দেখলাম। তাহলে আমরা এন্ট্রি বুঝলাম, কোন ট্রেড স্কিপ হবে সেটা বুঝলাম, আর ট্রেড ক্লোজ কোথায় এটা তো বুঝছি আমরা, তাই না? হ্যাঁ। ট্রেড ক্লোজ হইলো এগেনস্টে যদি যায়, ক্লোজ। এরপরে বুলিশ হয়েছে, এরকম যদি সেটআপ ফেল করে, এর উপরে বডি ক্লোজ করে, তাহলে ট্রেড ক্লোজ, তাই না? হ্যাঁ। এইটা বুঝছেন, ওকে ডান। এবার আরেকটা জিনিস বোঝেন, সেটা হলো রি এন্ট্রি। রি এন্ট্রি, হ্যাঁ, এই জিনিসটা আমি বুঝি না। এই যে আমরা সেল নেব, তাই না? হুম। এখান থেকে সেল নেব না, এখান থেকে, হ্যাঁ, পরে একটা ক্যান্ডেল তৈরি করেন, ক্যান্ডেল তৈরি করে সেল। মানে এই ক্যান্ডেলের হাই সুইপ করছে, তাহলে পরে হ্যাঁ। এখান থেকে ট্রেড হবে, এইখান থেকেই সেল ট্রেড, দেখুন, এই যে, এই যে সেল ট্রেড হবে, হ্যাঁ, তাই না? সেল ট্রেড হয়েছে। সেল ট্রেড। হ্যাঁ। এখন আপনার কি হয়েছে, যে ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, আরে বাবা রে, এখানে ওপেন হয়েছে, একটা ছোট ক্যান্ডেল হয়েছে, এই যে বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, প্রফিট হয়েছে কি হয় নাই, আবার এইরকম হয়েছে, পুনরায় সুইপ করছে, আবার সুইপ করছে, হ্যাঁ। এই ক্যান্ডেলটাকে আবার সুইপ করছে। আচ্ছা। সেক্ষেত্রে আমরা এখানে অ্যাগেন সেল সিগন্যাল। এগেইন সেল সিগন্যাল, আমরা সেকেন্ড এন্ট্রি নিতে পারি, ঠিক আছে? সেকেন্ড, এরপরে মানে এটা ভ্যালিড থাকবে। হ্যাঁ সেকেন্ড সেলের পরে সেল কনফার্মেশন থাকলে এটা ভ্যালিড থাকবে। ভ্যালিড থাকবে, সেলের পরে সেল কনফার্মেশন থাকলে ভ্যালিড থাকবে, বাট সেলের পরে বাই কনফার্মেশন হইলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে? জি। ওকে, এটা একটা রিএন্ট্রি সিস্টেম। আর একটা রিএন্ট্রি সিস্টেম আপনাকে দেখাই। মনে করেন যে এই পর্যন্ত উঠছে, ক্যান্ডেল চলমান আছে, ঠিক আছে, এই শ্যাডোর কাছাকাছি গেছে, মানে হাইয়ের কাছাকাছি গেছে, আর টাইমও আছে, মনে করেন 15 মিনিটের টাইমের, এখনো টাইম আছে, মনে করেন 10 মিনিট টাইম আছে, 5 মিনিটের মধ্যে এই শ্যাডোর মাথার কাছাকাছি গেছে,
ঠিক আছে, অথবা 2 মিনিট হ্যাঁ, 3 মিনিটের মধ্যে মাথার কাছাকাছি গেছে। তাহলে আমি এইখানে একটা ফার্স্ট এন্ট্রি নিছি, এখানে আবার একটা সেকেন্ড এন্ট্রি নিয়ে নেবো। এই ক্যান্ডেলটা প্রায় ম্যাক্সিমাম টাইমে কি নিচে আসবে। তাহলে পরে নিচে এই আসছে। শ্যাডোর কাছাকাছি গেছে, যে আবার মার্কেট নিচে চলে আসলো। তাহলে আমি এইটারও এন্ট্রি পেলাম। আমার এই এন্ট্রি মাথায় আসতে আসতে আমার দুইটা এন্ট্রি প্রফিট বুক দেওয়া যাবে। বুঝতে প্রত্যেকে পারছি। যেটা এন্ট্রি করবে এটা কি রানিং ক্যান্ডেলে করব? রানিং রানিং, এটা রানিং এ করবেন, যেটা বললাম। এই যে এইখানে দেখেন, এইখানে ঘটছে, এখন এটা আমি এইখানে ঘটছে, এইখানে হুম, হইলো সেল এন্ট্রি হয়েছে, তাই না? সেল এন্ট্রি হয়েছে না এখানে? হ্যাঁ আচ্ছা, মার্কেট এবার কি হয়েছিল? আপ হয়েছিল না? আপ মুভমেন্ট হ্যাঁ দিছিল না? আপ হয়েছে। ওপেন হয়ে আপ দিছিল, দেওয়ার পরে এই যে কি এই হাইয়ের কাছাকাছি চলে গেছিল। তাহলে আপনি যদি হ্যাঁ এইখানে ট্রেড করেন, ওইখানে যদি আর একটা সেকেন্ড এন্ট্রি নিয়ে নেন, ফার্স্ট এন্ট্রি তো এইখানে নেছেন, তাহলে এইখানে যদি সেকেন্ড এন্ট্রি নেন, এই এন্ট্রিটা ফার্স্ট এন্ট্রির কাছে আসতে আসতে আপনার 30 পিপ প্রফিট হয়ে গেছে। মানে প্রথম যে এন্ট্রিটা নিয়েছেন সেখানে আসতেই 30 পিপ হয়ে গেছে। আবার এই এন্ট্রিটা যদি 30 পিপ নেন, তাহলে এন্ট্রিটা 60 পিপ প্রফিট নিতে পারলাম। সারাদিনের প্রফিট কিন্তু এক এন্ট্রিতেই বুক দিয়ে দিতে পারবেন। আর এই ধরনের এন্ট্রি ঘন ঘন আসতে দেয়। আপনি যদি 30 পিপের জন্য অপেক্ষা না করে 20 পিপ 10 পিপ হ্যাঁ হয়ে যাচ্ছে প্রফিট বুক দিতেছেন, তাহলে পরে অসংখ্য ট্রেড করতে পারবেন আপনি সারাদিনে। এটা হলো এজ এ একটা স্ক্যালপিং স্ট্র্যাটেজি, ঠিক আছে? একদিনে সম্পূর্ণ বুঝবেন না, পুরো পুরো না বুঝবেন না না। না আপনি যতটুকু বুঝছেন একটু প্র্যাকটিস করেন। আজকে প্র্যাকটিস করেন, আজকে তো আর করবেন না, আগামীকালকে প্র্যাকটিস করেন। কালকে প্র্যাকটিস করার পরে আমার রাত 10:30টায় অনলাইন ব্যাচের ক্লাস চলে, হ্যাঁ? ওই ক্লাসটা শেষ আমি হলে কয়টা থেকে আপনার সাথে ইন করবো? আপনি 11টা 20-এ আমাকে নক দেবেন, আমি আপনাকে ফোন দেবো, ঠিক আছে? মানে 11টা 20-এর দিকে ঠিক আছে, আমরা বসবো, হ্যাঁ? 20-25 মিনিট টাইম রাখবেন। ঠিক আছে, আপনার আবার সাথে আমার শিডিউল হলো 11টা 20। 11টা 20, হ্যাঁ হ্যাঁ, 11টা 20, ঠিক আছে। আর না এদেরকে আমি আপনি এখানে আগ্রহ দেখাচ্ছি আসলে আমরা এখন প্রায় ট্রেড করে প্রায় 10-12 জন আছি আমরা সবাই। আমি যে লেভেলের প্রায় ওইরকমই, কিছু আচ্ছা। গ্রুপ সিঙ্গেল সিগন্যাল ফলো করে, কিছু ইয়া ফলো করে। তো আপনার এখানে কয়েকজন অ্যাড আছে আমার ফ্রেন্ড সার্কেল। তো হুম আমরা প্রথমে ওদের কথা হলো তুই আগে একজন দেখ হুম ওনার ফিডব্যাক কি, তুই হুম কি শিখতে পারতেছিস, তাইলে আমার এখানে ওর ফিডব্যাক দেখি ওরা সবাই একসাথে একসাথে এন্ট্রি করবে। আমরা এরকম বিভিন্ন জায়গায় ট্রাই করতেছি, বাট আমাদের যদি মানে ভালো না লাগে হুম বা ওনার যে আস্থা না থাকে, টাকা হুম তো এমনিই যাচ্ছে, আমাদের লস করতেছি $50 $100, আর এটা গায়ে লাগে না এখন বর্তমানে। হুম। না না, এত লস করা এত যাবে না ভাই, এত এত লস ই করা যাবে লস। না। আপনি আপনি যদি আমার সাথে কমিটেড থাকেন যে আপনাকে আমি যতটুকু শেখাবো এর বাইরে করবেন না, আমি হোপফুলি আপনি আর লস করবেন না। আমি আশা করি যে ইনশাল্লাহ আপনি সে আর লস করবেন না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ সে অপেক্ষায় আছি। আচ্ছা আজকের জন্য তাইলে এটা হচ্ছে। আচ্ছা একটা তো দেখালেন স্ক্যাল্পার, মানে স্ক্যাল্পার একটু একটা লং ট্রেডের কোনো সেট আপ যদি দেখান, সারাদিন তো লং ট্রেডও হয়, শর্টকাটও যদি একটা দেখান পরে ডিটেলে বললেন। এইদের তো এই যে আলাদা আজকে সেট যেমন আপ, কি, আলাদা আলাদা অ্যানালাইসিস। ওই যে অ্যানালাইসিস গুলো তো দেখেন মনে হয় আপনি, আমি যে অ্যানালাইসিস করি সেই অ্যানালাইসিস এর উপরে ট্রেড, এটা আলাদা। অ্যানালাইসিস তো দেখি এখন ওইখানে তো আমাদের এখন ওই ক্যাপাসিটি নাই যে ওইখান থেকে অ্যানালাইসিসটা বের করে সেট আপ করবো, ওইটা এখনো হয় নাই। এই যে আজকে একটা মার্কেট পড়ছে 46 থেকে, এটার লজিকটা কি? 46 থেকে মার্কেটটা পড়ছে, তাই না? হ্যাঁ এইখান থেকে আসেন আর আলোচনা করি, যেহেতু আলোচনা করতেছেন। হ্যাঁ প্রথমে মার্কেট সকালে এইখান থেকে পড়া শুরু করছে, তাই না? 49, হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে কালকে মার্কেট এইখানে ছিল, এইটা একটা বাই জোন ছিল। এই বাই জোনে প্রথমে আসে নাই, তারপরে এইখানে গেছে, এইখান থেকে পড়া শুরু করেছে। এটা কালকে, কালকে না, কালকেই গেছে মনে হয়। আজকে মনে হয় না, হ্যাঁ এটা গতকালকের। না এটা আজকেই, না এটা সকালের, আজকে সকালের। আজকে সকালেই। তো হ্যাঁ, এটা আজকে সকালেই, ঠিক আছে। এটা সকালে মানে একেবারে সকালে, একেবারে হুম সকালে। তো এই জায়গায় একটা অর্ডার ব্লক ছিল আমাদের, আমার সেল জোন ছিল, ঠিক আছে। এইখানে মার্কেটে আসছে, মার্কেটে আসিয়ে দেখেন এখানে ক্যান্ডেল স্টিক কনফার্মেশন দিতে, আদার্স কনফার্মেশন আছে আরো, এবং আমার জোনের মধ্যে আছে। মার্কেট এখান থেকে ফল ডাউন করছে। এখন ফল ডাউন করে আসার সময় এইখানে
এই যে যে রিভার্সাল করতে। রিভার্স করছে, এই রিভার্স করাতে এইটাকে আমি একটা প্যাটার্ন হিসেবে আখ্যায়িত করি, এটাকে আমি টাওয়ার প্যাটার্ন বলি, মানে দ্রুত নামে দ্রুত ওঠে, যদিও এখানে একটু ওকে। ভ্যালিড ছিল না। তো এইখান থেকে দেখেন এই যে যেখানে মার্ক করা ছিল ঠিক সেই জায়গায় গেছে, যে ক্যান্ডেল প্যাটার্ন দিয়েছে, এইখানে কি ছিল, এইখানে এই যে এইখানে হলো এই যে যে শ্যাডোটা ছিল, এই শ্যাডোটাও একটা হ্যাঁ। অর্থ ব্লক হিসেবে মার্ক হয়। ঠিক আছে, কিভাবে মার্ক হয় রোড আমাকে ব্লক। যদি আপনাদের পুরো 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 ক্লাস করানোর সুযোগ হয় সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আর কি। তো এইটা একটা অর্ডার ব্লক, তো এই জায়গায় মার্ক থাকে, মার্ক ছিল আগেই, মার্কেট এখানে আসতে আসার পরে এই দুইটা ক্যান্ডেল দিয়ে ক্যান্ডেল প্যাটার্ন কনফার্মেশন দিয়েছে, এই দুইটা ক্যান্ডেল দিয়ে, হ্যাঁ। এইটা হচ্ছে পিয়ার্সিং ডার্ক ক্লাউড কাভার, এই দুইটা ক্যান্ডেল দিয়ে ক্যান্ডেল প্যাটার্ন হচ্ছে ডার্ক ক্লাউড কাভার, এবং এখান থেকে ফল ডাউন শুরু হয়েছে। ডার্ক ক্লাউড। কাভার। আবার। আচ্ছা। যাই হোক, তাহলে এখন ছোট থেকে শুরু করি, এত বড় তো এখন যাইলে বুঝবো না। হ্যাঁ, তাহলে এখান থেকে আসতে এরপরে দেখেন যে এই যে বাই জোন, এই জোনটা কিন্তু আমার আগেই মার্ক করা ছিল। তো এই জোনে হ্যাঁ। জোনে মার্কেটটা আসতে আসে ধাপ করে উঠে গেছে। আপনি দেখেন আমার যদি শুধু এই 22 জনের মধ্যে আমি ট্রেডটা করি, মানে সারাদিন আমি ট্রেড করব না, ধরেন এইখানে আসতে হুম। ট্রেড করছি, তাহলে আসার সাথে সাথে আমি কিন্তু 70 পিপ প্রফিট পাইছি। হুম। মার্কেট আসতে আমাকে 70 পিপ প্রফিট দিয়ে গেছে। আমার আরো দরকার আছে সারাদিনে, বলেন তো, আপনার যদি 10 সেন্টের একটা ট্রেড থাকে, 10 সেন্টের ট্রেডে হুম। 70 পিপে কত কত ডলার প্রফিট হয়েছে? $70। $70, হ্যাঁ, 10 সেন্টের হলে তো $70। $70 প্রফিট হয়েছে, আপনার সারাদিনে কি আরো দরকার আছে? যথেষ্ট। আলহামদুলিল্লাহ। যথেষ্ট। কিন্তু সারাদিনে সে আমাকে দিছে কতগুলো, আপনাকে আমি দেখাই, আপনি যে সেট আপটা দেখে মূলত আমার সাথে কন্টাক্ট করছেন সেই সেট আপটা আপনারা দেখাই। আপনি দেখেন সারাদিনে সে মূলত ট্রেড সেট আপ আসছে আমার এই সেট আপে 17 বার, এইখান থেকে শুরু হয়েছে, এই যে দেখেন একটু, এইটা হইলো কেন, এই যে সকাল 6টার থেকে এখান থেকে শুরু হয়েছে। তাই এই যে যে ট্রেড গুলো, এই যে যে ট্রেড গুলো মোট সেট আপ আসছে 17 বার, এখান থেকে এই পর্যন্ত 17 বার সেট আপ আসছে। এবং এই সেট আপের মধ্যে ট্রেড হয় নাই 4 বার, একবার, আহ 2 বার, 3 বার, 4 বার, 4 বার ট্রেড হয় নাই। এবং এসএল খাইছে কয়টা আপনি দেখবেন, এই যে এই ট্রেডটা এসএল খাইছে, একবার এসএল খাইছে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে এটাও তো সেল খাইছে মনে হয়। এইটা এসএল খাইছে, হ্যাঁ, 2টা এসএল খাইছে, 3টে এসএল খাইছে, 4টে এসএল খাইছে। তাহলে 17টা ট্রেডের মধ্যে 4টে ট্রেড বাদ গেছে, তাহলে 13টা ট্রেড ছিল। 13টা ট্রেডের মধ্যে আহ 4টে এসএল খাইছে, তাহলে এসএল কত করে খাইছে দেখেন, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা প্রায় 20 পিপ। এইটাও প্রায় 20 পিপ, মানে দুইটা মিলে 30 পিপ আর কি। এই দুইটা মিলে 30, হ্যাঁ। এই যে 15 পিপ, 45 পিপ, আর একটা হলো কোথায়, এইখানে, এইটা হলো গেন 35 পিপ। তাহলে 45 আর 35 কত হচ্ছে? আহ 40, 75। 40, 80, 80 পিপের এসএল খাইছে আমার। তাহলে প্রফিট দিছে কত, প্রফিট আমরা একটু তাহলে এইখানে আর একটা এসএল খাইছে, এই যে এইটা এসএল খাইছে, তাহলে 80, আর এটাও 40, 120 পিপের এসএল খাইছে। তাহলে প্রফিট কত দিছে দেখেন, এইটা দিছে প্রায় 60 পিপ, 60, এইটা এটা। দিছে, 50, 60, 50, একশো হুম। দশ তারপরে এইটা দিছে 30 পিপ, 140, এইটা 50, 40, 50, 190, এইটা দিছে 40, 230, এইটা দিছে 40, 270, এইটা দিছে 40, 270 আর 40 কত, 310, 310। 310, 310, এইটা দিছে 40, 310 আর 40, 350। ভাই আপনি যদি 1 সেন্টের ট্রেড করেন, 1 সেন্টের 350 পিপ গেইন করছেন,
350 পিপের থেকে আপনি 120 পিপ বাদ দেন, 230 পিপ আপনি উইনে আছেন। ভাই আপনাকে বেশি কিছু লাগে? আপনাকে জাস্ট বুঝতে হবে, জিনিসটা বুঝতে হবে সেট আপটা কি, কিভাবে হচ্ছে, শুধু এটা একবার সেট করে নিতে হবে নিজের সাথে। বুঝছি। এখন তাহলে আমরা আজকে শিখলাম লোয়ার এন্ড হায়ার সুইফট সেটআপ হ্যাঁ, স্ক্ল্যাপিং। এইটা আগে একটু 2-4 দিন সেট করে নেন নিজের মধ্যে সাথে। এইটাও অনেক ইফেক্টিভ একটা ট্রেড, ঠিক আছে। আর এইটার জন্য যে সেট আপ আপনি দেখতেছেন, এটার জন্য ডেস্কটপ হলে ভালো হয়, মোবাইলে একটু কষ্ট হবে আপনার ধরতে, ঠিক আছে। বাট এই এটা সেটআপটা মোবাইলে ধরা যাচ্ছে না। এক কোনটা? মিনিটে যেটা বলছেন। এই যে এইটা সেট আপ, তাই না? হ্যাঁ, এটা 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 মোবাইলে ধরা মোবাইলে যাচ্ছে না। ধরতে কষ্ট হবে, একটু সময় লাগবে, প্র্যাকটিস করলে ধরে ফেলতে পারবেন, বাট শুরুতে একটু কষ্ট আচ্ছা, হবে। এটা বাদ আমি প্রথমে প্র্যাকটিস করব লোয়ার এন্ড হায়ার সুইফট, ওইটা ওইটা সুইট আমি যেটা। দেখি আজকে হ্যাঁ, সারাদিন করি, কালকে 11টা 20-এ হ্যাঁ, ইনশাল্লাহ হ্যাঁ, দেখা হচ্ছে হ্যাঁ, আপনার সাথে। এর মধ্যে সকাল থেকে যদি কোনো কিছু না বুঝি তাহলে নক দিব। হ্যাঁ, হ্যাঁ, একটু স্ক্রিনশট দিয়ে আমাকে নক দেবেন। আমার দিনের বেলা ওই থেকে আমি মূলত আমি ক্রিয়েট করি ফজর 10টার থেকে, সকালে 6টার থেকে 10টা পর্যন্ত, হ্যাঁ। হুম হুম। এরপরে আচ্ছা আর ঠিক আছে পার্সোনাল তাহলে। জিনিস আছে, ক্লাস আছে, মেলা কিছু আছে, আপনি আমাকে আগে হোয়াটসঅ্যাপে নক দেবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর আমার একটু ভিডিওটা দিয়ে দিন ভাইয়া। আসসালামু আলাইকুম। আপনাকে যে চ্যানেলের লিঙ্কটা দেয়া আছে না, হ্যাঁ। ওইখানে ওইখানে যায় ভিডিও ক্লাসের 2 নম্বর ক্লাসটা দেখবেন। ওইখানে এই ভিডিওটাই আছে, আমি এই ভিডিও আবার আপনাকে ওইখান থেকেই পাঠাচ্ছি, সমস্যা নেই, হ্যাঁ। এই রানিং ভিডিওটা যদি দেন তাহলে বেশি ভালো হয়, কারণ আমারটা আমি একটু ইজিলি বুঝতে সুবিধা হবে আর কি। ঠিক ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আচ্ছা ভিডিওটা ঠিক দিচ্ছি। আছে, সালাম। ঠিক ওয়ালাইকুম আছে ভাইয়া, সালাম।